আমার আজকের রেসিপি পটল চিংড়ি। এর জন্য আলু পটল দেখো সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার মাছগুলোকে দেখো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। দেখো লাল লাল করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। তারপর আবার কড়াই বসিয়ে সর্ষের তেল দিলাম কিছুটা পরিমাণ। এবার পটলগুলো দেখো ভেজে নেব। পটলগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। তারপর আবার একটু তেল দিয়ে কিছুটা গরম মশলা গোটা দিলাম, একটু তেজপাতা, একটু পাঁচফোড়ন দিয়ে তারপর কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেখো একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপর ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম পেস্ট করে রাখা। তার মশলাটা দিয়ে পুরোটা কিছুক্ষণের জন্য ভালো মতো কষাতে হবে। কষে নেওয়ার পর দেখো আগে থেকে ভেজে রাখা পটল ও চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে আবার একটু কষে নিলাম কিছু সময়ের জন্য। তারপর দেখো আরও কিছু মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা দেওয়ার পর দেখো সব শেষে একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। আমাদের রেডি হয়ে গেল পটল চিংড়ি।